সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের ৩৭ নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আজকের গল্পের নাম অভিশপ্ত নিশির ডাক। অন্ধকার ঘরে শুধু ল্যাপটপের নীল আলোটা জ্বলছে, বাইরে ঝিঝি পোকার ডাক। ল্যাপটপের স্ক্রিনে একটা পুরনো সাদা কালো ছবি, জনশূন্য এক বিশাল পাটক্ষেত, আর তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া। আসলে কিছু অভিশাপ শব্দ দিয়ে নয়, দৃষ্টি দিয়ে ছড়ায়। আমার নাম সায়ন, আর এই গল্পটা শুরু হয় একটা ডার্ক ওয়েব ফোরামে। নাম তান্ত্রিক রহস্য। সেখানে মানুষ অলৌকিক অভিজ্ঞতার কথা লেখে। সেখানে একটা পোস্ট দেখে আমার বুক কেঁপে উঠল। ক্যাপশন ছিল, হারিয়ে যাওয়ার ঠিক 4 সেকেন্ড আগের শেষ ছবি। ছবিটা ছিল একটা ধুধু পাট ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া সরু মাটির রাস্তা। দুপাশে লম্বা পাট গাছগুলো যেন আকাশকে ছুঁয়ে ফেলেছে, আর মাঠের মাঝখানে একটা লোক, সে পাগলের মতো ছুটছে। তার হাতে টর্চের আলোটা ঝাপসা, আর ঠিক তার 4 থেকে 5 হাত মতো পেছনে ধপধপে সাদা শাড়ি পরা এক নারী। তার লম্বা চুলগুলো হাঁটুর নিচ অব্দি লম্বা। মুখটা অন্ধকার, কিন্তু তার চোখ দুটো যেন অন্ধকার একটা ফ্যাকাশে আভা বেরোচ্ছে। এই পোস্টটা যিনি করেছিলেন তার নাম ছিল অনির্বাণ চ্যাটার্জি। আমি কৌতূহল সামলাতে না পেরে অনির্বাণের প্রোফাইল ঘাঁটতে শুরু করি। অনির্বাণ কিছু মাস আগে বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম রক্তখনি, সেখানে একটা পুরনো জমিদার বাড়ি কিনেছিল। তার পোস্টগুলো ছিল ঠিক কিছুটা এরকম: 10ই এপ্রিল, খুব সস্তায় বাগান বাড়িটা পেলাম, কিন্তু গ্রামের লোকগুলো কেন জানি না আমাকে দেখে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করছে আর বলছে, বাবু, যে বাড়িতে আছেন সেই বাড়িটা খুব ভালো নয়। সূর্যাস্তর পর বাড়ির পেছনের দিকটা না যাওয়াই ভালো, তাতে আপনার মঙ্গল হবে। এরপর লেখা 15ই এপ্রিল, রাত তখন 3টে। শোভার ঘরের জানালার ঠিক বাইরে পাট ক্ষেতের থেকে আসছে একটা নুপুরের শব্দ। বাইরে বেরিয়ে দেখি কেউ নেই, শুধু শিশির ভেজা মাটি। এরপর 20শে এপ্রিল, ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে সেদিন। আজ দুপুরে আমি লাইব্রেরিতে বসেছিলাম। মনে হলো কেউ আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, অনির্বাণ, ফিরে আয়।
25 এপ্রিল। সপ্তাহখানেক পর রাত তখন বাজে 2টো। আমার ল্যাপটপের কিছু কাজ বাকি ছিল বলে আমি কাজ করছিলাম। হঠাৎ করে দেখি বাইরে আবার সেই নুপুরের শব্দ। আমি জানালার কাছে গিয়ে পাট খেতে দিকে তাকিয়ে দেখি সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। এবার তার মুখটা ভালোভাবে দেখলাম, আর সেই দৃশ্য দেখার পর আমার গোটা গা কাঁটা দিয়ে উঠল। দেখলাম মেয়েটা, তার আধ খাওয়া মাথা, চোখ দুটো বেরিয়ে গেছে, আর মুখের একটা দিক, সেদিকের মাংস পুরো ঝুলে পড়েছে। কিন্তু এরপর অনির্বাণের আর কোনো পোস্ট নেই, সে আর কোনো আপডেটও করেনি। সায়ন বলে, আমি গুগলে রক্তখনি গ্রাম লিখে সার্চ করলাম। দেখলাম লেখা আছে 1950 সালের একটা লোকাল সংবাদপত্রের আর্কাইভ বলছে, জমিদার বাড়ির ছোট বউকে ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ওই পাট খেতে। তবে মরার আগে সে অভিশাপ দিয়েছিল যে যারা তার কথা ভাববে বা তাকে খুঁজবে তাদের নিশি ডেকে নিয়ে যাবে। আর ঠিক তারপর থেকেই গত 70 বছর ওই গ্রামের অন্তত 12 জন লোক নিখোঁজ হয়েছে। সবার নিখোঁজ হওয়ার আগে একটা কমন রিপোর্ট ছিল যে তারা সবাই দাবি করত কেউ তাদের নাম ধরে ডাকছে। হঠাৎ করে একটা লিঙ্ক সায়নের চোখে পড়ে। সে সেটাতে ক্লিক করতেই দেখে একটা ভিডিও দেখা যায়। সেই ভিডিওতেই রয়েছে একটা ছেলে। সে হাসছে আর বলছে, সবই গুজব, আমি আজ পুরো রাত এই পাট খেতে কাটাবো। ভিডিওর মাঝপথে সে ক্ষেতের গভীরে ঢোকে। হঠাৎ চারপাশে নিস্তব্ধ, চারিদিক দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়। ছেলেটি হঠাৎ থমকে দাঁড়িয়ে যায়। ক্যামেরার মাইক্রোফোনে খুব ক্ষীণ একটা স্পষ্ট শব্দ, একটা নাম, আর সেই নামটা হলো অনির্বাণের। ছেলেটি চিৎকার করে বলল, কে কে ডাকলো? সে দৌড়াতে শুরু করে। ক্যামেরার লেন্স যখন একবার পেছনে ঘুরল, দেখা গেল একটা ছায়া। সেটা আগের থেকে অনেকটা লম্বা। আমি ফোরামে লিখলাম, অনির্বাণ কি বেঁচে আছে? ঘণ্টাখানেক পর একটা নোটিফিকেশন এলো অনির্বাণের প্রোফাইল থেকে। একটা মেসেজ এলো যেখানে লেখা, আমাকে বাঁচান। আমার এরপর হাত কাঁপতে শুরু করলো। তারপর আমি টাইপ করলাম, আমি কোথায়? কোনো রিপ্লাই নেই। ঠিক 10 মিনিট পর আবার মেসেজ। লেখা রয়েছে, ওর দিকে তাকাবেন না, ও নিজের মতো চলাচল করে। ঠিক তারপরই আমার ঘরের এসিটা বন্ধ হয়ে যায়, অথচ পুরো ঘরটা আস্তে আস্তে বরফের মতো ঠান্ডা হতে শুরু করলো। আমার কানের ঠিক ইঞ্চিখানেক দূর থেকে একটা মেয়ের গলা। আমি পেছনে তাকালাম না, কিন্তু আমার ল্যাপটপের দিকে তাকাতেই আমার গা ঠান্ডা হয়ে গেল। সামনে এলো
অনির্বাণের সেই ছবি, কিন্তু ছবিটা পাল্টে গেছে। দেখি অনির্বাণের পেছনে ওই মেয়েটা আর নেই, সে এখন ক্যামেরার সামনে। সে মেয়ে, তার চোখ দুটো এখন অনির্বাণের দিকে না, আমার দিকে রয়েছে, আর তার একটা হাত যেন স্ক্রিন থেকে বেরিয়ে আসার উপক্রম। আমি বুঝতে পারলাম অনির্বাণ ভুল কিছু বলেনি, সে কোনো ভৌগোলিক জায়গায় বন্দী নয়। আপনি যা ভাবেন, যখন তাকে নিয়ে চিন্তা করেন এবং বিশ্বাস করেন, তখন সে আপনার জগতে প্রবেশ করে। সায়ন বলে, আজ থেকে আমি 3 দিন ঘুমাইনি। চোখ বন্ধ করলেই আমি নিজেকে সেই পাট খেতে মাঝখানে দেখতে পাই। সেই নুপুরের শব্দ আমার কানে আজও আসে। আমি জানি একদিন আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাব, আর সব শেষ হয়ে যাবে, আর সেদিন আমি আর ফিরব না। শুনছিলেন ভৌতিক আসরের 37 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।